আমি হচ্ছে হাসান আল মামুন, প্রবাসক গীদুকালিন্দে হাজিরা আসমত ইউনিভার্সিটি কলেজ, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। এখন বিষয়টা হচ্ছে যে হিস্ট্রি পড়াই স্যার আঞ্চলিক ভাষা বলতে। এখন বিষয়টা হচ্ছে যে আঞ্চলিক ভাষা তো থাকবে, যেহেতু আমার বাড়ি, আমি অলরেডি 8 বছর অতিক্রান্ত হয়েছে এই কলেজে এসেছি। তো এখন বিষয়টা হলো যে 8 বছরের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। 8 বছরের শিক্ষকতা লাইফ এখানে এই কলেজে, তার আগে ঢাকাতে ছিলাম। তো স্টুডেন্ট হিসেবে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছি। এখন বিষয়টা হচ্ছে যে সকল কিছু মিলে এখানকার যে পরিবেশ, এখানকার যে অবস্থা এবং স্টুডেন্টদের যে অবস্থা, আসলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমাদের পরবর্তী যে জেনারেশনটা আসছে, যে সমস্ত স্টুডেন্টগুলো আমাদের সাথে এখানে পড়ালেখা করে বা তাদেরকে আমরা একটা ব্রাইট ফিউচার আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের এখানে একটা টিম ওয়াইজ, আমরা যত টিচার স্টাফ আছে আমরা সবাই টিম ওয়াইজ কাজ করছি এবং ছাত্রছাত্রীদের নিয়ে যাতে ভালো কিছু ইন ফিউচারে করা যায় এবং তারা যেন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছতে পারে, সেই জন্য আমরা আসলে আমাদের টিচার স্টাফ যারা আছে আমরা সেইভাবে সর্বাত্মক আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এবং আমরা ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে আমাদের কলেজ থেকে এই বছর 2025-26 সেশনে আমাদের অনেক মেডিকেলে এবং হচ্ছে যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয়েছে, যারা আমাদের এই কলেজ তথা এই অত্র অঞ্চলের মানুষের জন্য একটা সুনাম এবং একটা আমাদের পুরো চাঁদপুর ডিস্ট্রিক্ট যদি আমি বলি সেটা তো আছে, পাশাপাশি আমাদের পুরো বাংলাদেশের মধ্যে একটা ওয়ান অফ দ্য একটা মোস্ট ভ্যালুয়েবল একটা প্রতিষ্ঠান এটা। তো সব কিছু মিলে যদি আমরা আসলে চিন্তা করি, এখান থেকে যদি আমরা স্টুডেন্টদেরকে যদি আরও গাইডলাইন্স দিয়ে তাদেরকে পিতামাতা যারা আছে তাদেরকে আরও সচেতনতা যদি তৈরি করে, এলাকাবাসীকে সচেতনতা তৈরি করে এবং হচ্ছে স্টুডেন্টদেরকে যদি আমরা সেভাবে গাইডলাইন্স করতে পারি, আমি মনে করি যে এর পরবর্তীতে যে মেডিকেল আছে বা ইঞ্জিনিয়ারিং আছে, পাশাপাশি যে পাবলিক ইউনিভার্সিটিতে আছে, সেখান থেকে এগিয়ে গেলে হাজার আসমত ইউনিভার্সিটি কলেজ আমি মনে করি যে বাংলাদেশের একটা টপ লেভেলের প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হবে। আমি সর্বাত্মক আমার এই মেসেজ একটাই, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে কাজ করে যাচ্ছি, আমাদের হচ্ছে যে আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি শুধুমাত্র আমাদের এই দেশের উন্নয়নের জন্য, দেশের স্টুডেন্টদের, যেহেতু আমরা জাতি গড়ার কারিগর হিসেবে আমরা স্বীকৃত, তো সেই হিসাবে আমরা বলতে পারি যে আগামী যে দিন আসতেছে সেই দিনগুলোতে যেন আমরা যে স্টুডেন্টদেরকে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারি এবং তাদেরকে মানবিক মানুষ হিসেবে পরিগণিত করতে পারি এবং তাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি। সালাম।